ছিল, টাকা পয়সাও কম ছিল না, ক্ষমতাও কম ছিল না। রে আল্লাহর বান্দা, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ক্ষমতাও দিয়েছেন, টাকার মালিকও বানাইছেন। ইবলিস ডাক দিয়ে কয়, মালিক তোমার আইয়ুব কেন ইবাদত করে জানো? কি লিগা? ভাই তুমি তার টাকার মালিক বানাইছো, ক্ষমতার মালিক বানাইছো। আল্লাহ বলে না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, কারণ আমার আইয়ুব হলো আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ এই জন্য পাগল না, তুমি ক্ষমতাও দিছো, টাকাও দিছো, তার কোনো চিন্তা নাই, আরামে তোমার ইবাদত করে। আল্লাহ বলে ঠিক আছে, পরীক্ষার মধ্যে ভালাইলাম। ওই আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা দিয়ে দেয়। ইবলিস আগে আল্লাহ তুমি ভালাইলে হইব না, আমি ভালাবো, আমার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলে যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। আইয়ুব নবীর হাজার হাজার উট বকরি ভেড়াগুলো ময়দানের মধ্যে ছিল। ইবলিস ক্ষমতা পার একটা বাতাস আইসা আইয়ুব নবীর হাজার হাজার উটগুলো ভেড়া বকরিগুলো সব মারা গেল। রাখালগুলো কান্না করতে করতে আইয়ুব নবীর কিনারায় দাঁড়ায়। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বলো কেন কাঁদো? রাখালেরা ডাক দিয়ে বলে, পয়গম্বর ময়দানের মধ্যে আপনার একটা উটও নাই, একটা ভেড়া বকরিও নাই, সব উট ভেড়া বকরি গুলো মারা গেছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম, কারণ এই মালগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। এখন আমি বেশি করে আর আল্লাহর ইবাদত বন্দেগী করব। শয়তানকে কি রে খাইছি তো পুরো আল্লাহর ভাগো।